আসতে পারি? ইয়েস অফকোর্স, আসুন। এই কয়েকটা কাগজপত্র দেওয়ার জন্য এলাম। ঋষি, তুমি এসেছো, আমার খুব ভালো লাগছে। হ্যাঁ বসো, আর এসছো যখন খেয়ে যেও। আচ্ছা না না, আজকে একদম খাওয়ার সময় নেই। অ্যাকচুয়ালি এই কাগজগুলো আপনাদেরকে দিতে এলাম। কাল একটা কাজে আমি বাইরে চলে যাচ্ছি, তাই ভাবলাম যাওয়ার আগে এগুলো আদিত্য আপনি দাঁড়িয়ে? শুধু দাঁড়িয়ে নয় ঋষিবাবু, আপনি বলছিলেন যে আমার অক্ষমতা নিয়ে অনেকে সন্দেহ প্রকাশ করছে, বা আপনিও সন্দেহ করছিলেন। আশা করি আজকের পর আর সন্দেহ করবেন না। সেসব কথা পরে হবে, কিন্তু আপনি হাঁটছেন কি করে? বলতে পারেন যে রাধার জন্য হাঁটতে পারছি। ওর জন্যই আমি নিজের পায়ে দাঁড়াতে পেরেছি। দাঁড়াতে আপনি একটু দেরি করে ফেলেছেন মিস্টার সেন, কিংবা একটু তাড়াহুড়ো করে ফেলেছেন। আপনি ভুলে গেলেন কি করে যে কয়েকদিন আগেই আপনার একটা স্টেটমেন্ট রেকর্ড করা হয়েছে এই ব্যাপারে? গতকাল কোর্ট থেকে স্টে অর্ডার পাওয়ার পরে আজ হঠাৎ করে আপনি দাঁড়িয়ে পড়লেন। চমৎকার। কাল অবধি যেই মানুষটা হুইল চেয়ারে করে কোর্টে গেছিল, সে আজ কোন জাদুতে দাঁড়িয়ে পড়ল? আপনার কি মনে হয় এরপর কি হবে? এরপর সবার সন্দেহ আপনার ওপর হবে। সবাই এবার বলবে আপনি সত্যি সত্যি নাটক করেছেন। আপনার কেস যেই লড়ুক না কেন মিস্টার সেন, বিপক্ষের উকিলের না জাস্ট 2 মিনিট লাগবে। 2 মিনিট লাগবে এটা প্রমাণ করে দিতে যে আপনি চিট করেছেন। সিম্প্যাথি আদায় করে আপনি কোর্টকে মিসগাইড করেছেন। তখন কি করবেন? এই প্রশ্নের জবাব কি দেবেন মিস্টার সেন? জবাব আমি নিজেই ঋষি। একবার যখন আমি উঠে দাঁড়াতে পেরেছি, তখন আর আমার কাউকে লাগবে না। হ্যাঁ, স্টিক নিয়ে চলাফেরা করছি ঠিকই, কিন্তু আদিত্য সেন যখন একবার চলাফেরা করতে পারছে, তখন তার শত্রুদের আর নিশ্চিন্তে থাকা উচিত না। রিয়েলি? হ্যাঁ, এবার আমি নিজেই প্রমাণ করব যে আমি নির্দোষ। কোনো উকিল থাকলেও ভালো, না থাকলেও ভালো। আর এই কথাটা আদিত্য সেন দিচ্ছে।
ওয়েল, কংগ্রাচুলেশনস দেন। আমাকে তো আপনার আর কোনো প্রয়োজন নেই। দেখুন, আপনাকে রাধা এনেছে, আপনি কেস লড়বেন কি লড়বেন না সেটা আপনার ব্যাপার। আপনি রাধার সাথে কথা বলে নিন, তারপরে রাধা যে সিদ্ধান্ত নেবে সেটাই ফাইনাল হবে। ঋষি ভাই, তুমি না কিছু মনে করো না, আমার মনে হয় তুমি আজকে একটু ভুল সময় চলে এসেছো। মানে কি বলতো, এই যে দাদা ভাইয়ের আবার উঠে দাঁড়ানো নিয়ে আমরা আজকে একটু অন্যরকম মুডে ছিলাম, আর তুমি এসে এই যে কোর্ট কাছারির কথা বললে, তাতে আমাদের পুরো মুডটাতেই জল ঢেলে দিলে। হ্যাঁ ঋষিদা, তুমিও কেন কি দেখো ঋষিদা, আমি এখন একদমই চাই না যে হিরোবাবুর সামনে কেউ এরকম ধরনের কোনো কথা বলুক এখন। বেশ, এই নিয়ে না হয় আমি পরে কথা বলবো। অবশ্য এরপর যদি তুই আমার সাথে দেখা করিস। কাগজগুলো। হ্যাঁ, আমি দেখে দিচ্ছি। আগামীকাল আপনার সাথে রাধা দেখা করে নেবে আপনার অফিসে। ওকে, আমি তাহলে আজকে আসি। গুড নাইট এভরিবডি। রাধার কাছে আমাদের কৃতজ্ঞতার শেষ নেই। সে কি আজ থেকে পুপুলের সঙ্গে আদির সম্পর্ক ঠিক করা, এই বাড়ি ফিরিয়ে দেওয়া, আদিকে নিজের পায়ে দাঁড় করানো, একটার পর একটা উপকার করে চলেছে। কিন্তু তার বদলে ও কি পাচ্ছে বলো তো? কি পাচ্ছে? ঠিক, কিন্তু ওর এই না পাওয়ারটাকে কিন্তু আমাদেরই পূরণ করতে হবে। ওর যেটা প্রাপ্য সেটা ওকে দিতে হবে। কি? স্বীকৃতি, ওর প্রাপ্য স্বীকৃতি ওকে দিতে হবে। একদম একদম ঠিক কথা বলেছো বৌদি। আচ্ছা, তোমরা বললে আমি কিন্তু আদি আর রাধার সঙ্গে কথা বলতে পারি। ঠিক বলেছো, ওরা রাজি থাকলে ওদের বিয়েটা এবার আইনি করার সময় হয়ে গেছে। আবার বিয়ে? হ্যাঁ, রাধা আইনত এই বাড়ির বড় বউয়ের মর্যাদা পাক, এটা কিন্তু আমিও চাই। হ্যাঁ, ওদের রেজিস্ট্রিটা করে দেওয়া ভালো। কি রে ছোট, তুই কিছু বলছিস না যে? কি বলবো আমি? তাই হোক, তবে আমার একটা কথা মনে হয়। কি কথা বল। আমার নিজের জীবন দেখা একরকম, তো সেই দেখা থেকে আমার মনে হয় যে আদি আর রাধার রেজিস্ট্রি হলেও রাধা যেন শুধু পুপুলের মা হয়েই থাকে। তুমি কি বলতে চাইছো ইন্দু? আমি বলতে চাইছি যে আদি আর রাধার কোনো সন্তান হওয়া উচিত নয়। ওদের দাম্পত্য জীবনটা এগিয়ে না নিয়ে যাওয়াটাই ভালো। মানে কি বলছো কি ইন্দু? এটা তো কি অন্যায় আবদার। আসলে কি বলো তো দিদি, আমার জীবন দেখা, আমার অনুভূতি, আমার অভিজ্ঞতা থেকে তো আমি বলছি। আমি তো সারাটা জীবন আদিকেই আমার বড় ছেলে হিসেবে দেখে গেছি। আমার সারাটা জীবন আমি আদিকেই ভালোবেসেছি, শুধু একটা ভয়ে, একটা চিন্তায়। কি চিন্তা? দিনের শেষে যেন আমাকে কেউ সৎমা না বলে। আমি এটা অন্যায় করেছি, এটা আমি ভুল করেছি। ইন্দু, আমি অন্যায় করেছি। আমি রাজার সঙ্গে অন্যায় করেছি। আমি সব সময় ভেবেছি আদি আমার প্রথম, রাজা দ্বিতীয়। এটা ভুল না, এটা অন্যায় না। তোমরা এখন কেউ কেন কোনো কথা বলছো না? চুপ করে আছো কেন? সবাই উত্তর দাও, বলো না ভুল করেছি না আমি? রাজার সঙ্গে ভুল হয়নি। আমি সেটাই চাইছি যে আমার মতো রাধাও যেন এই ভুলটা না করে। তাহলে ওদের পরিবারটাও শেষ হয়ে যাবে, সব
আমি ভুল বলছি, ওদের পরিবার কেন, পুপুল তো এই পরিবারেরই মেয়ে। আস্তে আস্তে বড় হচ্ছে, ও যেন রাজার মতো হারিয়ে না যায়। ইন্দু, কিন্তু এসব কি বলছিস তুই? একদম ঠিক বলছি। আমার রাজা নন্দিনীর মতো পুপুল দিদি ভাইও যেন হারিয়ে না যায়, পুপুল দিদি ভাইও যেন বঞ্চিত না হয়। বাহ বাহ বন্ধু মাসি, বাহ, গ্রেট। তুমি নিজেও জানো না বন্ধু মাসি, রাধাকে কাজ করার জন্য তুমি নিজে আমাকে কত আইডিয়া দাও। রাধার ভাগ্যটা কেমন না, বউ হয়েও বউ না, মা হয়েও মা না, সব কেমন যেন হাফ হাফ, ফুল কিচ্ছু না। তুমি তো নিজেই একটা ফুল। তবে তোমার এই দুঃখ কষ্ট একজনই ঘোচাতে পারে, আর যে পারে তাকে উস্কে দেবো আমি। আমার কাজ হয়ে গেছে, এবার যাও বিয়ে করো, বউ হও। তবে আমি তোমায় বেশি দিন সুখে থাকতে দেব না রাধা, কিছুতেই না। তোমার সমস্ত অপমানের ভিডিও, ছবি সব আমি তোমার আদরের দাদা ঋষিকে পাঠিয়ে দিলাম। তুই কোন সুখের মরীচিকা দেখে এই সংসারে পড়ে আছিস রাধা? তুই তুই সত্যি ভালো আছিস তো? দাদা, আমি খুব খুশি আজকে। আমি এই তো হাঁটতে পারছি, দেখো এই পাটা একটু সাপোর্ট কম পাচ্ছি, কিন্তু আমি পারবো। সেটাই তো দেখছি, আপনাকে দু চোখ ভরে দেখছি। কিছুই দেখতে পাচ্ছি না, সব মাথা ব্যথা করছে। আপনি পড়ুন আপনার
চার চোখ। আমারে বাবা, বাবারে কি? ইয়ার কি হচ্ছে? আপনি তো ভারী দুষ্টু লোক। আসলে আজকে হাঁটতে পেরে না খুশি হয়ে গেছি, দুষ্টুমি করতে ইচ্ছে করছে। হ্যাঁ, সেটাই তো দেখতে পাচ্ছি। এবার আপনি এখানে আসুন তো, এখানে বসবেন, চলুন। হ্যাঁ, আমি পারবো। দেখো, হাঁটতে পারছেন দেখে আপনি ধরাকে সরা জ্ঞান করছেন। সেটা একদম করবেন না বলে দিচ্ছি। এখনই পায়ে এত জোর দেওয়া ঠিক নয়, বুঝলেন তো? তো এক পা হাঁটতে পারছেন সেই দেখে আপনি একেবারে কলার ফুলিয়ে পাহাড় পর্বত চড়তে গেলে কিন্তু মুশকিল হয়ে যাবে। না, পারবো। পাহাড় কিন্তু আমার খুব পছন্দের জায়গা। আচ্ছা, হ্যাঁ, আমি আর আলো আমাদের হানিমুনে পাহাড়ে গেছিলাম, ট্রেক করতে গেছিলাম তখন। সরি, আমি মুখ ফসকে আলোর কথাটা বলে ফেললাম। খারাপ লাগলো? এ বাবা, খারাপ লাগবে কেন? আমার তো আলো দিদির কথা শুনতে ভালোই লাগে। কতদিন ধরে আলো দিদিকে দেখিনি। আলো দিদিকে দেখোনি মানে? না মানে কোনোদিন আলো দিদিকে দেখিনি। তুমি খুব ভালো মেয়ে। তুমি আমাকে অনেক হেল্প করেছো, আমাদের পরিবারের জন্য অনেক কিছু করেছো। থ্যাংক ইউ দাদা। তুমি বলো তো, তোমার কি চাই? আমি কি দিতে পারি তোমায়? এই মানুষটার এত কাছে আজ আমি, যাকে আমি জেগে স্বপ্নে সবসময় দেখতে পাই, দেখতে চাই, সে সত্যি সত্যি এভাবে আমার সামনে বসে আছে। কি হলো বলো? বাবা, এখন নাকি আমার চাহিদাগুলো কাগজে লিখে সই করে সেটাকে ফর্মে ভরে তারপরে অ্যাপ্লিকেশন দিতে হবে, আর তারপর নাকি মিস্টার সেন সদয় হবে। কেমন মানুষ বলুন তো? মানে কি? কেমন মানুষ আপনি? আপনি নিজে বুঝতে পারেন না আমার কি চাই? দেখেছো, কথাটা এখন ঘুরিয়ে দিচ্ছ। বলো না কি চাই। আমি আমি একটা গিফট দিতে চাই তোমায়। বলো কি চাই? আরে, আপনি তো আমাকে বিয়েই করতে চাননি, আর যখন বিয়ে করলেন তারপর এত 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 সমস্যা, তাহলে এখন হঠাৎ কি হলো বলুন তো? এমন কি হলো যে আপনি এখন বলছেন যে আমি যা চাই আপনি আমাকে তাই দেবেন? দেখেছো কথা ঘোরাচ্ছ। ভেবে চিনতে বলেছি, যা চাই তোমার তাই দেব। বলো কি চাই? ডাইনোসরের ডিম। কি? ডাইনোসরের ডিম চাই, এনে দেবেন? দুষ্টুমি হচ্ছে আমার সাথে? হ্যাঁ হ্যাঁ, দেখাচ্ছি মজা। এই, আরে চলে যাচ্ছ কেন? দাঁড়াও দাঁড়াও, পারবো না বেশি হাঁটতে, পড়ে যাবো রাধা। একদম পারবেন না আপনি। আপনি চিন্তা করবেন না, আপনি পারবেন, আমি বলছি আপনি পারবেন। সবাই যেমন আমায় ভয় পায়, তুমি ভয় পাও না? না, ভয়? কোন দিক থেকে দেখে আমি আপনাকে ভয় পাবো বলুন তো? কোন দিক দিয়ে? আপনি তো একটা আস্ত চিনির মোরব্বা, আপনাকে দেখে নাকি আমাকে এখন ভয় পেতে হবে? ভাবা যায়? আমাকে কিন্তু ভয় পাওয়াই উচিত। আচ্ছা, হ্যাঁ, আমি ভীষণ রাগী লোক। আমার নামে তো একটা খুনের মামলা আছে,
2-3টে জালিয়াতির মামলা আছে। খারাপ মানুষ, ভয় পেতে হয়। বুঝলাম।